আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা গতকাল শুক্রবার একটি ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। অর্থাৎ আপনারা সবাই জানেন বাংলাদেশ ভূপ্রকৃতিগতভাবেই ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল এবং তারই ধারাবাহিকতায় আমরা গতকাল দেখেছি স্মরণকালের অন্যতম সেরা এবং ভয়ঙ্কর একটি ভূমিকম্প। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমাদের বাংলাদেশে অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কিছু প্রাণহানি ঘটেছে এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। কিন্তু এতে কি শেষ? আজ শনিবার আমরা লক্ষ্য করলাম দুইবার মৃদু ভূকম্পন হলো, যার একটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এবং অন্যটির উৎপত্তিস্থল ছিল সাভারে। অর্থাৎ এই ছোট ছোট ভূমিকম্পগুলো নির্দেশ করে যে বড় ধরনের কোনো ভূমিকম্প আসছে। কিন্তু আমরা কি বড় কোনো ভূমিকম্পের জন্য প্রস্তুত আছি? বিশেষ করে ঢাকা শহরের মতো একটা জনবহুল শহর, যে শহরের অধিকাংশ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি এবং অধিকাংশ বিল্ডিং যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখনও ঢাকা শহর ঘুরলে দেখা যাবে অনেক বিল্ডিংয়ে ফাটল রয়েছে, মানুষজন বসবাস করছে, কিন্তু তারা সত্যিকার অর্থেই যে নিয়মগুলো মেনে চলা উচিত সেগুলো মেনে যেমন বিল্ডিংটি করেনি, ঠিক তেমনিভাবে এখনও নিরাপত্তার স্বার্থে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না, যেটি অত্যন্ত দুঃখজনক। তো আল্লাহর কাছে আবারও প্রার্থনা জানাই এবং সেই সাথে কিছু বিষয় আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, ইউটিউবের বন্ধুদের জন্য বলতে চাই। আর তা হলো, ভূমিকম্প হলে আপনি কি করবেন কি করবেন না। প্রথমত, ভূমিকম্প হলে আপনি যদি রাস্তায় থাকেন, আপনি যদি কোনো গাড়ি চালান, বাইক চালান, সেই ক্ষেত্রে আপনি স্থির হয়ে যাবেন এবং লক্ষ্য করবেন আপনি কোনো ফাঁকা জায়গায় আছেন কি না। চেষ্টা করবেন ফাঁকা কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকার জন্য। দ্বিতীয় বিষয়, ভূমিকম্পের সময় আপনি যদি বাড়িতে থাকেন তাহলে কি করবেন। ভূমিকম্পের সময় যদি আপনি বাড়িতে থাকেন এবং আপনি যদি নিচতলা, গ্রাউন্ড ফ্লোর অথবা একতলার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনি দ্রুত বেরিয়ে নিরাপদ ফাঁকা কোনো জায়গায় পৌঁছাতে। কিন্তু বন্ধুরা, যদি আপনি নিচতলা বা দোতলায় না থেকে এর উপরে থাকেন, অর্থাৎ 3 তলা, 4 তলা, 5 তলা বা আরও উপরে, সেই ক্ষেত্রে আপনি একদমই ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে নেমে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ তাড়াহুড়ো করে নেমে যাওয়ার সময় অনেক বেশি দুর্ঘটনা ঘটে, যেটা আমরা গতকালও দেখেছি। একটি গার্মেন্টসের প্রায় 2 শতাধিক লোক আহত হয়েছে। তো আমরা একদমই তাড়াহুড়ো করব না এবং দুর্ঘটনাগুলোর সময় তাড়াহুড়োর কারণেই বেশি দুর্ঘটনা ঘটে, মানুষ বেশি আহত হয়, নিহত হয়। আমরা স্থির থাকব। আমরা প্রথমত চেষ্টা করব যেন ভূমিকম্প যদি ভূকম্পন শুরু হয়, সে সময় আমরা যদি কোনো বিল্ডিংয়ের 3 তলা বা তার উপরে থাকি বা দোতলায় উপরে থাকি, সেই ক্ষেত্রে আমরা শক্ত কোনো টেবিলের নিচে আমরা থাকার চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই মাথার উপর একটা বালিশ আমরা রাখতে পারি, অথবা ঘরের যে যদি খাট থাকে, সেই খাটটি যদি শক্তিশালী হয়, সেই খাটের নিচে আমরা যাওয়ার চেষ্টা করব এবং অবশ্যই মাথার উপর একটা বালিশ রাখব। তৃতীয়ত, যদি সেটা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে বাড়িতে থাকছেন বা থাকবেন, সেই বাড়ির যে শক্ত পিলার রয়েছে, সেই শক্ত পিলারের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন অথবা পিলারটা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। আপনি যদি রান্নাঘরে থাকেন, রান্না করতে থাকেন, দ্রুত গ্যাসটা অফ করে দিয়ে আপনি ঘরের নিরাপদ কোনো জায়গায় চলে আসবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আপনি ফ্যানের নিচে যেন না দাঁড়িয়ে থাকেন, অথবা আপনি এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যে জায়গায় ভূকম্পনের কারণে উপর থেকে কোনো আসবাবপত্র আপনার উপর পড়তে পারে। এই বিষয়টি ভীষণভাবে খেয়াল রাখবেন। সেই সাথে আমি বলবো
যে বিষয়গুলো থেকে একদমই বিরত থাকবেন। প্রথমত, ভূকম্পনের সময় আপনারা একদম তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে চাইবেন না। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ভূকম্পনের শেষ হওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আফটার শক হয়। তো এটার কারণে অনেক বড় বড় বিল্ডিং ধসে যায়, অনেক বড় বড় বিল্ডিং ভেঙে যায়। তাই প্রিয় বন্ধুদের প্রতি একটা নিবেদন থাকবে যে ভূকম্পনের সময় আমরা যেন তাড়াহুড়ো করে দ্রুত লাফালাফি না করি। আমরা সম্প্রতি খেয়াল করেছি, যেটা আমি দ্বিতীয় বিষয়টি হিসেবে নিষেধ করব, অনেকেই বিল্ডিং থেকে লাফ দিয়েছেন, সিঁড়ি থেকে লাফ দিয়েছেন, উঁচু জায়গা থেকে লাফ দিয়েছেন। একদমই এই কাজগুলো করতে যাবেন না, এবং এই কাজগুলোর মাধ্যমে আপনার প্রাণহানি ঘটতে পারে, আপনার জীবনের সংশয় হতে পারে। তাই আমি বলবো যে আপনারা ভূকম্পনের সময় স্থির থাকবেন, যে জায়গায় আছেন সেই জায়গায় কোনো পিলার অথবা শক্ত কোনো, অর্থাৎ আপনার ঘরে যেখানে আছেন সেখানে শক্ত কোনো পিলার অথবা এমন কোনো জায়গা যেটা আসলে বিল্ডিংটা যদি ভেঙেও পড়ে বা বিল্ডিংটা যদি কাত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পিলারের পাশে থাকলে আপনার জন্য এতটুকু সুবিধা হবে যে বড় ধরনের কোনো ক্ষতি থেকে অন্তত একটু বেঁচে যেতে পারেন। তৃতীয় বিষয়, বাচ্চাদেরকে ভূমিকম্পের সময় অবশ্যই কাছাকাছি রাখবেন, একদম কাছে রাখবেন। তারা যেন ছোটাছুটি না করে, তাহলে তাদের ক্ষতি হতে পারে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং সেই সাথে আরও বিষয় বলবো, সেটা হচ্ছে যে ভূমিকম্পের সময় অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ, যিনি আল কোরআনে নির্দেশ করেছেন, বলেছেন ভূমিকম্প সম্পর্কে, তাই যেহেতু এটি আল্লাহ কর্তৃক স্বীকৃত একটি প্রাকৃতিক দুর্যোগ, অবশ্যই মহান সৃষ্টিকর্তার স্মরণে থাকবেন, মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, জিকিররত অবস্থায় থাকবেন। এবং আমরা সকলেই আজকে এই সময় আবারও মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের প্রিয় শহর ঢাকাকে যেন আল্লাহ রক্ষা করেন, বড় ধরনের কোনো ক্ষতি যেন না হয়, এবং আমরা প্রতিটা মানুষ যেন আমরা বিল্ডিং করার সময় বিল্ডিং কোড মেনে বিল্ডিংটা করি। বিল্ডিং এবং ফাটল বা ঝুঁকিপূর্ণ কোনো বিল্ডিংয়ে আমরা যেন না থাকি। পরিশেষে আবারও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমার এই সামান্য তথ্য বিনিময় পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।